कितने आदमी थे? 16 आदमी था सरदार। আমাকে যেহেতু সে বলছে যে আমি পরকীয়া করেছি, আমার এই করেছি, সেই করেছি, তাই করেছি, আমি এত চ্যাট করেছি, যাই হোক সেগুলো যখন লজ্জিত, তো তারও এই ব্যাপারটা নিশ্চয়ই লজ্জার যে হ্যাঁ সে তার মা তার বাবা কিছুক্ষণের জন্য হলো, মানে কয়েক ঘন্টার জন্য হলেও লকআপে ছিল। তার মা তার বাবা কিছুক্ষণের জন্য হলো, মানে কয়েক ঘন্টার জন্য হলেও লকআপে ছিল। এটা ভীষণ একটা লজ্জার ব্যাপার। তবে ঠিক আছে, কোটের ডেট একটা সুন্দর ছবি বের করলাম, এটা লাগবে কালকে, তো খুব জরুরি। তো যাচ্ছি বসিরহাটে, তো এখান থেকে মামাবাড়ি এখান থেকে সুবিধা হয়, তো সেই কারণে আমি আর ভাই এসছি একটা দোকানে, তো এখান থেকে প্রিন্ট আউটটা বের করে নিই। বাড়ি বের করার সময় পাইনি, আজকে কদিন ভীষণ ব্যস্ত। খেলবো, খেলা হবে, খেলা হবে। নটি জঙ্গি ঘাঁটি জাস্ট ঘুরিয়ে দেওয়া হলো। এই নটি জঙ্গি ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজিক্যালি দীর্ঘদিন ধরে নজর রাখা হয়েছে, নজর রাখার পরে ওয়ার্ন করা হয়েছে, কিন্তু ওয়ার্ন করার ভারতীয় মিশন কমপ্লিট, মানে ভারতের মিশন কমপ্লিট হয়ে গেছে। তাই আমরা একদম সিঁদুরে আকাশ সিঁদুর করে দেওয়া হয়েছে। তো সেটা দেখেছি নিশ্চয়ই তোমরা সবাই। আজকে সত্যি একটা দারুণ স্পেশাল দিন। আর যেদিনকে আমাদের 26 জনের একদম, তারা কি বলেছিল, হিন্দু হোক ও মুসলিম হোক, সেই হিন্দু হোক আর মুসলিমে হোক না কেন, তাদেরকে মানে চুনে চুনে আর কি মারা হয়েছিল, বেছে বেছে মারা হয়েছিল। তারপরেও 2 জন মুসলিমের কিন্তু জান গেছে, যারা ওখানকার লোকাল বাসিন্দা। তা আমরা নিশ্চয়ই এগুলো দেখেছি। এবং আজকে ওয়াইটির একটা ঝড়, যেটা কিনা কামলা চলে এসছে। বাবা কামলা, এটা আবার থাম্বনেল কবে থেকে বানাতে শিখলে? যাই হোক, বললাম না অতি সহজে কি ডিভোর্স হয়, তাই না? অতি সহজে কিন্তু ডিভোর্স হয় না। কিন্তু কামলা কি বললো, আমাদের ডিভোর্সের ডেট ছিল। এইগুলো মানুষকে বোকাচু বানানোর জন্য এই ধরনের কথা বলে। আমি জাস্ট ওর ভিডিওটা দেখে অবাক হয়ে গেলাম। আমাদের ডিভোর্সের ডেট ছিল নাকি অন্য কিছু ডেট ছিল? আমি তো অবাক হয়ে গেলাম, হাইরে এদের এত তাড়াতাড়ি ডিভোর্স হয়ে গেল। তার মানে গয়নাগুলো কি ফেরত দিয়ে দিল? গামলা, এখনো তুই না গয়নাগুলো ফেরত দিসনি, যেহেতু এখনই ডিভোর্স কি করে মনে করিস? গয়নাগুলো ফেরত দে, তবেই না মারকে বদলে মার আর হারকে বদলে জিত। আমাদের ভারত জিতে আছে। তাই ভারত जो भी बोल ना, मेरे भारत को जो भी टकराएगा সে চুর চুর हो जाएगा। তো এটাই হচ্ছে কথা। তো ভারতকে টাক্কার দেনেওয়ালা না এখনো কেউ আসেনি। তো যাই হোক, আমাদের সিঁদুর রাঙানো, কি সিঁদুর নিয়ে খেলা এই ইউটিউবে হচ্ছে, এবং সিঁদুর রাঙানো আকাশ কালকে আমরাও দেখে নিয়েছি। সত্যি যত খবর দেখছি আরও মনে হচ্ছে আরও খবর দেখতে থাকি, কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ। চলো ভিডিওটা শুরু করি। এবং তোমরা দেখেছো যে আমি মানে সকালবেলায় যে 10টায় ভিডিওটা দিই, সেটাও দিতে পারিনি। প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড, মানে বলার কথা না, এত শরীর খারাপ, মানে এত উইকনেস ভেতরে কোথা থেকে আসছে জানি না। কিন্তু ওই তো বললাম, এত উইক লাগছে, এত দুর্বল লাগছে আমার, মানে বলার বাইরে, জানো না, তাই যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে। চলো আজকে অনেক বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে ভালো থাকার দিন, আজকে খুশির দিন, তাই না? তো আজকে এই খুশির দিনে সত্যি খুব আনন্দ হচ্ছে একদিকে, যে আমাদের এই যে 26 জনের মৃত্যুর কিছুটা হলেও আমরা তারা, মানে যারা এই যে বলিদান দিয়েছে দেশের জন্যই বলবো, কেননা তারা তো ঘুরতে গেছিল, তাদের তো কোনো দোষ ছিল না, তারা তো ঘুরতে গেছিল। তাদেরকে যে এইভাবে মারা হবে, মানে একটা সাধারণ মানুষ কিভাবে তারা মেরেছে, বাপরে বাপ, সেগুলো ভাবলেও। আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে তার বাবাকে রীতিমতো এখানে একটা গুলি, এখানে একটা গুলি, মানে এইখানে একটা গুলি, এই যে 3টে গুলি তার বাবাকে সঙ্গে সঙ্গে মেরে দিল। এবং বললাম না যে কাপুরুষের মতন তারা মারতে পারবে, কেননা আমাদের দেশের সৈনিকরা চুরি পরে নেই, আজকে দেখিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে, কাপুরুষের মতো মারতে চলে আসলো, আর সবাই মার খেয়ে চলে গেল ঠিকই এই পৃথিবী ছেড়ে। তবুও তাদের এই যে রক্ত এই ভূমিতে পড়েছে না, তাদের এই প্রতিশোধটা
প্রত্যেকটা মানুষ নেবে। তো ধীরে ধীরে, তাই না? আর একটা কথা বলি, এই যে গামলার আজকে ভিডিও দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে ভিডিওতে কোনো কিছুই নেই। আমাদের আজকে ডিভোর্সের ডেট ছিল এবং এই নিয়ে একটা 4 মিনিটের ভিডিও করেছে। আমি চিন্তা করি এই মহিলাটা একেবারে যাচ্ছে তাই, কিন্তু আমাদের সন্দীপ কি দেখিয়ে দিয়েছে সেটা তোমাদের শুরুতেই দেখিয়ে দিলাম যে সন্দীপ কিসের স্টেপ নিতে চলেছে। ও মাই গড, সত্যি কথা বলতে, হ্যাঁ, একটা বিয়ে করে তাকে ডিভোর্স না দিয়ে আর একটা বিয়ে করা কতটা অপরাধ সেদিনকে দিদিভাই বলে দিয়েছে। তার আইনের কথাটা কিন্তু সেদিনকেই বলে দিয়েছে। তাহলে ওমা দেখছি হাবলিও দিদিভাইয়ের মতনই আর কি ওই একই টাইটেল একই থাম্বনেল আর কি দিচ্ছে, বুঝেছো? যে একটা বিয়ে করার পর বিয়ে করে ডিভোর্স না দিয়ে আর একটা বিয়ে করলে কি হয়? হ্যাঁ, চোর 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 চোর, এই টাইটেল চোর, সমস্ত কিছু চোর। আসলে হাবলি তো 24 ঘন্টা চোখ লাগিয়ে বসে থাকে দিদিভাইয়ের দিকে, তো সেটাই আর কি। তো যাই হোক, একটা কথা বলি, আমরা দেখলাম যে যেখানে সন্দীপ এদের বিয়ের ছবিটা সে প্রিন্ট আউট করে বার করে অবশ্যই সেটা নিয়ে একটা খেলা হবে। যাই হোক, খেলাটা তো জমে যাবে, দেখতেও লাগে। বললাম না যে শোন গামলা, অতি সহজ বাচ্চাকে কাঁদানো, প্রত্যেকটা ফ্যামিলিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কিতনে আদমি থে, অতি সহজ মিউচুয়াল ডিভোর্স। আমার কোনো দাবি নাই, শোরের বাচ্চা, তোর দাবি রাখবি কি করে? দাবি রাখতে গেলে না অনেক মানে লাগে, ছুতনা লাগে, তাই না? সেই ছুতনোগুলো তো আছে নাকি তোর কাছে? তুই বল, সন্দীপকে তুই কি করলি? 498-এর কেসটা দিয়ে দিলি, যেটা কিনা বধূ নির্যাতনের কেস। এইটা কি দেওয়াটা ঠিক হয়েছে তোর? কেননা তুই নির্যাতন করে, প্রত্যেকটা মানুষকে নির্যাতন করে সেই বাড়ি থেকে পরকীয়া করে পালিয়ে গেছিস, তারপরেও তুই বধূ নির্যাতনের কেস দিয়েছিস। তারপরে আরও আসছে, শোন গামলা, অতি সহজে তুই কি ভেবেছিস যে একদম সন্দীপ সাদামাটা? হ্যাঁ, বললাম না যে অত সহজে অত সরলভাবে নিস না সন্দীপকে, তাই না? সন্দীপ অনেকটাই স্ট্রং হয়ে গেছে। বললাম না, ঘষ্টনে মানুষ আগুন হয়ে উঠে, তো সেই রকম এত ছ্যাঁচড় খেয়েছে সে চারিদিক থেকে, তো তাই জন্য ও ঘষতে ও বহুত স্ট্রং হয়ে গেছে। তো সন্দীপ, আমি বললাম না কি ব্যাপার, দুইজনাই দেখছি শিয়ালদাতে, কি ব্যাপার সত্যি। এও গেছে বসিরহাটে, ও গেছে বসিরহাটে। তো বসিরহাটে কোর্টে কি হলো না হলো সেটা তো অবশ্যই কালকে সন্দীপের ভিডিওতেই জানতে পারবে, আর তার কিছুদিন পর জানতে পারবে গামলার বিষয়ে। সুখবর তোমাদের, আমরা আগে থাকতেই হিন্টসগুলো দিয়ে রেখেছি ভাই, বেশি চুলকালে ঘা হয়, তাই না? আর ওই যে সন্দীপকে কেসের পর কেস জর্জরিত করে দিয়েছে, এবং সেই টাইমে এই যে গরমের মধ্যে তাকে বাচ্চা নিয়ে তার মা বাবা একই কাঠগড়ায় দাঁড়িয়ে, তারপরে ও আবার বাড়িতে পেরে বলছে কিতনে আদমি থে। এখন ওই কিতনে আদমি থে এটা কিন্তু বেরিয়ে যাবে, ওয়েট কর, বুঝলি গামলা? ওই কথাটা বারবার রিভাইজ করবি, কিতনে আদমি থে। সরকার 12 লোক থে, তাই না? सरकार कितने आदमी थे? और शादी करने के समय कितने आदमी थे? कुछ का सरकार है, उगला सरकार कितने आदमी थे बोलो? तो ওটাই হচ্ছে ব্যাপার। তো মানুষ ঠকানো কাজ তুই করিস, সন্দীপ না, ঠিক আছে না? সন্দীপ মানুষ ঠকানো কাজ করে না, তাই তুই যেমনি মানুষ ঠকানো কাজ করিস, মানুষকে ঠকিয়ে এই যে এতে দেখ না ভিউয়ারদেরকেও ঠকালি। আজকে কি বলি, ডিভোর্সের ডেট ছিল, সত্যি সিরিয়াসলি ডিভোর্সের ডেট ছিল তোর। সে তো সন্দীপ বলেই দিয়েছে, ডিভোর্স আমি তখনই দেব যেদিনকে আমার গয়নাগুলো ফেরত দেবে।
এই কথাটা বলেছে। আজকে সন্দীপ সেটাও দেখাবে এবং কি করবে ওই ছবিটা দেখালো এবং বলল এটা নিয়ে আমি একটা দারুণ কাজ করতে চলেছি। না আদমিতে সত্যি কথা বলতে মানুষকে এত পরিমাণে জ্বালানো, এত পরিমাণে জ্বালিয়ে মানে ছাড়খাড় করে দেওয়ার মতো। তো সন্দীপকে এ প্রান্ত থেকে এ প্রান্ত ঘুরে 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 বেড়াতে হয়েছে এবং কোর্ট কাছারি সে এই ছোট্ট বাচ্চা নিয়ে, যে ছোট্ট বাচ্চাটা কি ছটপটে বাচ্চা ছিল, সেই ছটপটে বাচ্চাকে নিয়ে তাকে এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে বেড়াতে হয়েছে এবং তোর ভেতরে মায়া দয়া কোনো কিছু আসেনি। আবার বলেছিস বাড়িতে গিয়ে যে কিতনে আদমিতে তোর লজ্জা আছে? তুই নির্লজ্জ মা, মা নামে কলঙ্ক, তুই মা নামে তুই কলঙ্ক, একদম পরকিয়া নয়, এ হচ্ছে বেশ্যার রানী যাকে বলে, পরকিয়ার রানী নয়। এ যতই বলো না কেন এ পরকিয়ার রানী না, এ বেশ্যাপট্টির রানী, প্রস্টিটিউট একটা, অবশ্যই প্রস্টিটিউট। না হলে তার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চার পাঁচটা দেখো না, লাল টমাটার বেরিয়ে গেল। তারপরে দেবাঞ্জন মাইতি এখনো আমাদের সামনে আসেনি, সেটাও বেরোবে। সত্য এখনো সামনে আসেনি, সেটাও বেরোবে। ফোগলা তো চলেই এসছে সামনে, ফোগলার সঙ্গে বিয়ে, তার কি সমস্ত কিছু আমাদের সামনে চলে এসছে। আর হচ্ছে অর্ক কুণ্ডু, যার সঙ্গে লিপ কিস হয়েছে, যার সঙ্গে হাক হয়েছে, হাক কুলাকুলি, তাই তো আমরা বাংলা ভাষায় বলি কুলাকুলি। তো কুলাকুলি হয়েছে, আর কিচ্ছু ঠেকাঠেকি হয়নি, সব হয়েছে। কুলাকুলি হয়েছে, ঠেকাঠেকি হয়েছে, ঘষাঘষি হয়েছে, সব হয়েছে। উঠবস হয়েছে, ব্যায়াম করা, ও উঠবস করতে খুব ভালোবাসে, তো ব্যায়াম করতে বেশ ভালোবাসে, হ্যাঁ ওয়ার্কআউট বেশ ভালো পারে, তো সেইগুলো করেছে, ডন মারা, হ্যাঁ সব কিছু করেছে। তাহলে কি অতি সহজে ডিভোর্স হয়ে যেতে পারে? আরে বাবা, মানে মা, তুই হচ্ছিস মা, এখনো পর্যন্ত বাচ্চার জন্য কাঁদেইনি তোর মন। দেখ আমরা কতবার তোকে মনে করিয়ে দিচ্ছি তোর বাচ্চা আছে, আমরা কতবার তোকে মনে করিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ভিউয়ার তোর কমেন্ট বক্সে গিয়ে বলছে আহারে বাচ্চার জন্য তোর মন কাঁদছে না? হ্যাঁ দেখ, বাচ্চা বাবাকে ফোন করে বলছে, মাকে কোনোদিনও চাই না তার, কিন্তু বাবাকে ফোন করে বলছে তুমি কখন আসবে, তুমি সকালবেলায় তাড়াতাড়ি হচ্ছে চলে আসবে। এই জন্য বলেছিলাম যে তুমি বাইক নিয়ে যাও। কতটা বাবার জন্য কেয়ার করে, হ্যাঁ কতটা বাবার জন্য কেয়ার করে। আর মায়ের জন্য কি কেয়ার করে না, তো ভাবে যে মামার বাড়িতে আছে মা, সত্যি ভাবে যে মামার বাড়িতে আছে মা, কিন্তু মাকে কোনোদিনও ফোন করতেও ইচ্ছে করে না তার, কেননা সেই জায়গাটাই তো বন্ধ করে রেখেছিস তুই, তাই না? সেই জায়গাটাই তো বন্ধ করে রেখেছিস। অ্যাকচুয়ালি বন্ধ করে রাখবেই না কেন, যে যেমন সে সেই রকমই মানে ডিজার্ভ করে, তাই না? আজকে ওর ছেলে কেন বলবে মা কি ছেলের জন্য কাঁদছে যে ছেলে মায়ের জন্য কাঁদবে? আজকে দেখো না কি অসুস্থ বাচ্চাটা, তবুও একবার অন্তত একবার তার হচ্ছে নাম করেনি, একবারও নাম করেনি। আবার অনেকে এর সুচিন্তা হয়ে বলবে যে কে বলেছে ওর নাম করেনি, কে বলেছে, ও তো স্টোরি লাগিয়েছিল, হোয়াটসঅ্যাপ স্টোরি। আবার অনেকে বলবে না না আমার কাছে কিন্তু নাম করেছে, আমার কাছে বলছিল আহারে বাচ্চাটা খুব কষ্ট, জ্বর এসছে, এরকম বলবে। শোনো, এইগুলো জাস্ট ওই স্টোরি লাগিয়ে ভালোবাসা দেখানো যায় না। স্টোরি লাগিয়ে এই যে গন্ড মূর্খগুলো যারা একদম নিমখিল লোভে, লাউ কদমের লোভে তার কাছে এই যে ভালোবাসা প্রদান করছে, আমি তাদেরকে বলতে চাই তোমরা তোমাদের অজান্তে যে কত রোগ তোমরা বহন করবে এই গামলার থেকে বলা মুশকিল। কেননা সে একাধিক পুরুষের সঙ্গে সহবাস করে, তাহলে যে এইডস হবে না কিংবা আরও মানে কি বলবো যৌন রোগগুলো হবে না, সে আবার কেমন করে বুঝলে, তাই না? তাই এই সব মানুষের সঙ্গে শুধু রূপের দিকে তাকালে হবে না, তাদের ব্যবহার, তাদের গুণাগুণ সমস্ত কিছুটাই দেখা দরকার। যারা গলে পড়ছো এর রূপের দিকে তাকিয়ে, তাদেরকে বলছি তাদের গুণাগুণগুলো একটু দেখো, কেননা
কিন্তু গামলা আগের থেকে প্রচণ্ড কুড়া হয়ে গেছে, প্রচণ্ড অলস্য ম্যান। আসলে তাকে 4 বোতল ভোটকা খেয়ে ফ্ল্যাটে ঘুম পাড়তে হতো, এখন সেই ঘুমটার 4 বোতল খেয়ে ঘুমাতে হয় না। এখন সেই বয়ফ্রেন্ডগুলোতে লিপকিস করে এবং হচ্ছে ফোন কলে কথা বলে ঘুমিয়ে যায়। আবার 4 বোতল না খাওয়ার কি আছে, অভ্যেস থাকলে আবার সেটাও খেতে পারে, না খাওয়ার কিছুই নেই। আজকে সন্দীপের ভিডিওটাই খুব ভালো হয়েছে। সন্দীপ একদমই তাই, কিছু মানুষের জন্য কিছু জিনিস অপেক্ষা মানে একটু শক্ত হওয়া দরকার, কিছু মানুষের জন্য, সেই রকম মানুষের জন্য তোমাকেও কিছু শক্ত পদক্ষেপ নেওয়া দরকার। সেটা আগেই বলেছিল গামলার হয়ে পোগলাও বলেছিল যে আমিও জেল খাটতে রাজি আছি, কিন্তু এই মহিলাটাকে, এই নোংরা বজ্জাত মহিলাটাকে আমিও শাস্তি পেতে দেখতে চাই। তার সঙ্গে বককেও, মানে তার সঙ্গে বক এবং কাক, শকুন, এইগুলোকেও আমি দেখতে চাই, ঠিক আছে? তো সাড়ে সাড়ে রসুনের কুয়া, তো সব রসুনেরই একই কুয়া, তো সেই রকম সেটাও কিন্তু বলেছিল পোকলা। আর পোকলা থেকে নিয়ে না হয় নেক্সট ভিডিওতে বলবো। তো এখন যেটা হচ্ছে, যেটা চলছে, আমাদের চারিদিকে যুদ্ধ লেগে গেছে, তাই সন্দীপও অতি শীঘ্রই তোমাদের যুদ্ধের ঘোষণাটাও করে দেবে যে গামলার সঙ্গে তার কিসের যুদ্ধ চলবে। বললাম না, ভগবান আছে উপরে। তাই তুই ওই ছোট্ট একটা বাচ্চার চোখের জল হাই, এই যে মা ছাড়া দুধ, মায়ের দুধ ছাড়া সে যে মানুষ হচ্ছে, সেটাও বুঝলি, এর ওপরে কিছু নেই, এই ভগবান আছে ওপরে। তাই সেই ক্যালমাটা দেখাবে, সত্যিই বলছি, যে করেই হোক, যেই দিক থেকেই হোক না কেন, ক্যালমাটা সেই দেখাবে। তুই দেখে নিস, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, তুই ওয়েট কর, তোর অনেক কিছু তোকে খেল দেখাবে, বুঝলি না? বুঝলি কি না? বুঝলি কি না গামলা? শয়তান জানোয়ার মেয়ে ছেলে, সত্যি কথা বলতে দেখো, দীক্ষিতার মতো এবারে চলে গেল। হ্যাঁ, ঠাকমাকে আনতে ব্যাগ ছেলে হয়ে গেছে। তো তোমাদের কি মনে হয় গামলা কি একা গেছিল? আমার তো মনে হয় না যে গামলা একা গেছিল। গামলার সঙ্গে আমার মনে হচ্ছে ওই যে ওই ইয়ে গেছিল, কি যেন নামটা, বিশ্বজিৎ। হ্যাঁ, বিশু কবে গামলার মুখে হিসু করে দিবে চিন্তা করো না, কেননা বিশুও ওই হচ্ছে ওই 2 দিনকে মদের চাট, বুঝলে, ওই মদের চাট, মদটা যতক্ষণ থাকবে ততক্ষণ খাবে ঢকাঢক ঢকাঢক চাট, বুঝলে। তখন চাট যখন খাওয়া হয়ে গেল, মদ যখন শেষ হয়ে গেল, তখন ওই ফাঁকা ওই বোতলের মতন ওকে ফেলে রেখে, গামলাকে ফেলে রেখে, ও বিশুও ওর মুখে হিসু করে দিয়ে মারবে, তো চিন্তা করো না। তখন বলবে না গোড়া আমার কাঁচা পিরিত পাকতে দিল না। গামলা তখন এটা বলবে, ও না গোড়া আমার কাঁচা পিরিত পাকতে দিল না, এরকম করবে, চিন্তা করো না। তখন এই গানটা করতে বসবে। একদিন করিস তো গামলা, না গোড়া আমার কাঁচা পিরিত পাকতে দিল না। হ্যাঁ, যেদিন ফোকলা তোর পাকিয়ে দিল, কিন্তু ফোড়া করে দিয়েছে। তারপরে হচ্ছে অর্ক, তাও হচ্ছে ফোড়া করে দিল। অর্ক চুমু চাটি চিমকি মিঙ্কি পিঙ্কি কুকুর কুতকুত 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 পত 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 করে দিয়েছে, বুঝলি, সমস্ত কিছু হয়ে গেছে। এইবার বিশু তোর মুখে কি করে হিসু করবে আমরাও দেখতে চাই, এবং সন্দীপ তোর মুখে কি করে মুতে দিবে সেটাও আমরা দেখতে চাই, তাই না? ডিভোর্স এখনই, এত তাড়াতাড়ি ডিভোর্স পেয়ে যাবি? মিউচুয়াল ডিভোর্স? তোর কথাতে সব কিছু হবে জানোয়ার মেয়ে ছেলে, তোর কথাতে সব কিছু হবে। তুই 1 নম্বরের ছোট লোক জানোয়ার ইতর। তাই ইতর মহিলা কখনো এটা ভাববি না অতি সহজে, যেমনি নাগর পেয়ে গেছিলি, যেমনি হচ্ছে ওই বিশুকে পেয়ে গেছিলি, যেমনি অর্ককে পেয়ে গেছিলি, যেমনি সত্যকে পেয়ে গেছিলি, যেমনি ওই দেবাঞ্জন মাইতিকে পেয়ে গেছিলি, এইরকম করে সমস্ত কিছুই সামনেখানে পেয়ে যাবি না, বুঝলি তো? সামনেখানে এমনিতেই পেয়ে যাবি না। এটার জন্য তোকে অনেক জল ঘোলা হতে হবে। দৌড়ে বেড়ানোর কি হয়েছে, আরও দৌড়ে বেড়াবি, ওই যে জেলখানা ধরে বসে থাকবি, না করে আমার কাঁচা পিরিত পাকতে দিল না, জেলখানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবি। শয়তান মেয়ে ছেলে। ওখানে গিয়ে আবার হচ্ছে কোনো ইয়েকে, ওই হাওলদারকে না পটিয়ে নিস, তোর আবার স্বভাব আছে পটানোর। এবার পটিয়ে টটিয়ে 1 রাতের জন্য তুই ওর সঙ্গে থেকে গেলি, দিয়ে ধর হচ্ছে তোর মানে ওই 5 বছরের জেল, সেখানে তোর 2 বছর হয়ে গেল, মানে পুটিয়ে পুটিয়ে। হ্যাঁ,
হাওলাদারের সঙ্গে, তো হতেই পারে, না হওয়ার কিছু নেই। উনি বলছিস যে সে কি সুন্দর বল, যে আমার তো কোনো দাবি দাবা নেই। বাপরে, বিশাল রাজরানী মনে হচ্ছে তুই, তোর কোনো দাবি দাবা নেই, তোর কথাটাই আগে, দাবি দাবা নেই। সত্যি কথা বলতে কি দাবি আছে আর কি দাবি নেই সেটা না হয় পরেই বুঝতে পারবি, তাই না? ওই যে ছবি বার করেছে সন্দীপ, তোর বিয়ের ছবি, তোর সহবাসের ছবিটা বের করা হলো না তো কি হয়েছে? তুই ভাবছিস যে প্রমাণ মানে লোপাট করে দিবি, হ্যাঁ? প্রমাণ তুই লোপাট করে দিয়ে তুই ভাবছিস যে সব কিছু ইজি, সব কিছুই পেয়ে যাবি। অসম্ভব। কি বললাম? অসম্ভব। তাই অসম্ভব এইবার সম্ভব হয়ে যাবে, এইটুকুনি চিন্তা করিস। তুই যেটা ভেবেছিলি যে ফোগলার ফোন কেড়ে নিয়ে তুই তার হচ্ছে সমস্ত কিছু প্রমাণ লোপাট করে দিবি, তাই তো ভেবেছিলি। কিন্তু সত্যি পাড়ার মানুষ, তাই না? আর এই ছবিগুলো সব কেউ দেখতে পায়নি, কেউ দেখতে পাবে না, সবাই দেখতে পেয়েছে। দেখবি আর কেমন কি হয়, শুধু অপেক্ষা কর। ওয়েট অ্যান্ড ওয়াচ। তুই বলেছিলি না ওয়েট অ্যান্ড ওয়াচ? দেখবো দেখবো ছেলে কার কাছে থাকে, দেখবো দেখবো। অথচ 2 বছরের ভিতরে কিচ্ছু করতে পারলি না, কিচ্ছু না। তাই এরকম কিছু করতেও পারবি না, বুঝলি? কিছু করতেও পারবি না। তোকে ওই পাকিস্তানে নিয়ে যেয়ে ফেলে দেওয়া দরকার, যেমনি আমরা বোম ফেলছি তেমনি ওরকম ফেলা দরকার তোকে পাকিস্তানে নিয়ে গিয়ে, বুঝলি? জানোয়ার লম্পট নিয়ে ছেলে। তো চলো, ফোকলাকে নিয়ে আসছি, অনেক কিছু আসবে, ঠিক আছে? সত্যি আমি এই কামলাকে দেখলে ভিতরে কেমন করে জানো, কিতনে আদমিতে বাড়া বাড়া, ওর বাড়া ওর ভরে দিতে হবে, বুঝলে? কিতনে আদমি থে, শয়তান নচ্ছার মেয়ে ছেলে, লজ্জা করে না। এইবার দেখবি জেলখানায় বসে বসে ভাববি কিতনে আদমি থে। সত্যজিৎ সরকার, দীপাঞ্জন মাইতি, অর্ক কুন্ডু, বিশ্বজিৎ সরকার, এইসব কিতনে আদমি থে দেখবি, বুঝলি? আর ফোকলা হচ্ছে সরকার। এইটা আর অনেক কিছু থাকবে যেগুলো এখন করছিস, সেইগুলোর নাম তো ওই যে ছাদের ওপরে গিয়ে হ্যালো কেমন আছো, কেস সবে তো খেলা শুরু হয়েছে, আর বাকি খেলা তো আরো শুরু হবে, চিন্তা করিস না। আসো খেলবো, সেই এরকম ব্যাপার হয়ে যাবে, চিন্তা করিস না। ওয়েট কর, ওয়েট অ্যান্ড ওয়াচ। তোর ভাগ্যে শনি ঘুরছে, এইটুকু মনে রাখিস, বুঝলি? তো চলো, টাটা। আমার শরীরটা এত খারাপ ছিল যে ভিডিও করতে পারিনি। রাত্রেবেলায় যে একটা ভিডিও করে রাখি মুখ না দেখিয়ে, তবু সেটাও করতে পারিনি গো, এত শরীর খারাপ ছিল। মানে মাথা ঝিমঝিম করছে, কেমন ঘুরছে, আর দুর্বল লাগছে। শুয়ে পড়লাম, নেতিয়ে গেলাম, মনে হচ্ছে আমি শুয়ে পড়ছি না, আর ইচ্ছা করছে না মানে যে ভিডিও করব, এনার্জি নেই। একটা কথা বলার একটা স্টেমিনা থাকবে, সেটাই ছিল না। কামলার বিশাল স্টেমিনা আছে, কামলার বিশাল কামড় আছে, কামলার শরীরে জ্বালা আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের নেই কেন কি জানি, ভগবান এত কম দিয়েছে কেন। তো চলো, টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা বাজিয়ে দেবে, আর একটা করে লাইক দিয়ে দেবে, আর কমেন্ট করতে ভুলবে না। চলো, টাটা।